রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক বা জিএস নির্বাচিত হন চলতি বছর অক্টোবরে। এরপর তার বিভিন্ন কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিয়েছে। এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের হয়রানি ও বিতর্কিত মন্তব্য করা নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়েছেন এ রাকসু প্রতিনিধি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যার বিচার দাবিতে ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে আম্মার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদতপুষ্ট কোনো শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রোববার থেকে কলার ধরে টেনে টেনে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখব। তার এমন মন্তব্যের পর বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ও রাবি শাখা ছাত্রদল বিবৃতি দেয়। আম্মারকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে ৬ জন ডিনকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা নিয়ে। ১৮ ডিসেম্বর আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের অপসারণের দাবি করেন জিএস আম্মার। একই সঙ্গে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের জন্য সময় বেঁধে দেন তিনি। ২১ ডিসেম্বর সকালে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ ১০:৩০ থেকে একে একে ৬ আওয়ামীপন্থী ডিনের কাছে পদত্যাগপত্র নিয়ে যাব। আমি বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে তারা স্বাক্ষর দিয়ে দেবে। এরপর তিনি নিজে পদত্যাগপত্র লিখে নিয়ে ডিনস কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে ৬ ডিনকে না পেয়ে গণমাধ্যম কর্মীদের সামনে একে একে সবাইকে ফোন করেন আম্মার। এরপর একই দাবিতে ডিনদের চেম্বার, উপাচার্য, উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় ডিনদের সঙ্গে বৈঠক করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় প্রশাসন। বিভিন্ন সময় বিভাগে বিভাগে ঘুরে আওয়ামীপন্থী শিক্ষক খোঁজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া লাঠি নিয়ে ক্যাম্পাসে মাদক বিরোধী অভিযান চালান আম্মার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তিতে পোষ্য কোটা ইস্যুতে গত সেপ্টেম্বরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন এবং কোটা বন্ধে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইনউদ্দিনের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান একদল শিক্ষার্থী। এ সময় উপাচার্যকে গলা চেপে ধরে ফেলে দেয়া হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনার নেতৃত্বে ছিলেন সালাউদ্দিন আম্মার। বর্তমান জিএস হিসেবে আম্মার যেসব কর্মকাণ্ড পরিচালনা করছেন সেগুলো রাকসুর কাজ নয় বলে মনে করেন এর সাবেক প্রতিনিধিরা। এ বিষয়ে রাকসুর সাবেক ভিপি ও সিপিবির কেন্দ্রীয় নেতা রাগিব আহসান মুন্না বণিক বার্তাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করলে চাকরি যাবে সেটি অধ্যাদেশে দেয়া আছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার এখতিয়ার রাখে। গণমাধ্যমের খবর দেখেছি, অধ্যাদেশ না মেনে শিক্ষকদের চাকরি ছেড়ে চলে যেতে বলা হয়েছে, দোষর বানাচ্ছে। অপরাধ করলে তাদের সাজা হবে, কিন্তু দল বেঁধে গিয়ে দরজায় তালা লাগানো, হুমকি দেওয়া এগুলো স্বেচ্ছাচারী মনোবৃত্তি। যেটি রাকসুর ক্ষমতায় নেই সেটি তারা করছে। তাদের এ কাজ অবৈধ। নানা দল, মত, সংস্কৃতির মানুষ থাকবে, এটি বিশ্ববিদ্যালয়। অপরাধ না করলেও বিপক্ষ দল করলে তাকে চাকরিচ্যুতের চেষ্টা বা অপদস্থ করার এখতিয়ার রাকসুর প্রতিনিধি কেন কারোরই নেই। রাবির অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয় মূলত পড়াশোনার জায়গা। এখানে শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিরা প্রত্যেকে নিজের দায়িত্ব ভুলে ভিন্ন কাজে বেশি আগ্রহী। একাডেমিক প্রশাসন ও রাকসু সবাই জাতীয় রাজনীতির অংশ হয়ে গেছে। এভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। রাকসু জিএসের কর্মকাণ্ড বিষয়ে জানতে চাইলে রাবি শাখার ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের বিচার দেশের প্রচলিত আইনের মাধ্যমে করতে হবে। মব তৈরি বা সন্ত্রাসী কায়দায় কিছু করা যাবে না। আম্মারের কাছে আমরা আবেদন করেছি যেন তিনি ছাত্র সুলভ আচরণ করেন এবং প্রশাসন যেন এসব উস্কানি বা মব প্রশ্রয় না দেয়। বিভিন্ন কক্ষে তালা মারছে। এখানে যতজন শিক্ষক আছেন তারা তো এক এক মতাদর্শের হতে পারেন। অনেক শিক্ষক ক্লাস নিতে ভয় পাচ্ছেন। অনেক শিক্ষার্থীরাও এ বিষয়ে নিন্দা জানিয়েছেন। এদিকে ক্যাম্পাসে মব তৈরি করে শিক্ষক অবমাননা ও তাদের হেনস্থ করার অভিযোগ তুলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনগুলো। রাবি শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বণিক বার্তাকে বলেন, একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীর কর্মকাণ্ড মূল্যায়ন করি তার দায়িত্ব ও অবস্থান বিবেচনায়। রাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আম্মারের উচিত ছিল শালীন ও দায়িত্বশীল ভাষায় কথা বলা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে আমরা সমর্থন করি, কিন্তু সাম্প্রতিক সময়ে তার মুখের ও শারীরিক ভাষা যেভাবে প্রকাশ পাচ্ছে তা শুধু
শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক নয়, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে। আমাদের উদ্বেগের জায়গা হলো এ আচরণ শিক্ষাঙ্গনে নৈতিকতা ও শালীনতার পরিবর্তে ভিন্ন একটি প্রবণতা তৈরি করছে কিনা, পাশাপাশি তিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা সেটিও আমাদের কাছে স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন বণিক বার্তাকে বলেন, আম্মার এবং শিবির সভাপতির বক্তব্যে হুবহু মিল রয়েছে। তার মানে আম্মারের প্রতি সংগঠনটির সমর্থন আছে। সামগ্রিকভাবে পড়ালেখার পরিবেশ বাস্তবে বিঘ্নিত হয়েছে। মতাদর্শিক অবস্থান থাকবে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু সেটা দিয়ে যদি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় এবং তা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আসে, তাহলে সেটা খুবই উদ্বেগজনক। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতরাতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান, শরীফ ওসমান হাদির খুনিদের সাজার দাবিতে রাজধানীর শাহবাগের আন্দোলনে আছেন, সেজন্য কথা বলতে পারবেন না। তবে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া তার বক্তব্যই নিজের অবস্থান বলে জানান। ওই গণমাধ্যমকে দেয়া বক্তব্যে আম্মার বলেন, আমি ক্যাম্পাসে যা করি সাধারণ শিক্ষার্থীদের জন্যই করি। অধিকাংশ শিক্ষার্থী যেটা সমর্থন করে আমি সেটাই করি। আমি জানি শেষ পর্যন্ত হয়তো সার্টিফিকেট নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি শিক্ষার্থীদের জন্য যা করে যাব সেটাই থেকে যাবে। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য যখনই কিছু করতে চাই তখনই একটা পক্ষ বিরক্ত হয়, কখনো বিএনপিপন্থী, কখনো জামায়াতপন্থী শিক্ষকরা। আমি দেখছি বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ কোনো শিক্ষক নেই, প্রত্যেকেই নিজ নিজ দলীয় স্বার্থ নিয়ে ব্যস্ত। আমি ব্যক্তিগতভাবে কোনো দলের সঙ্গে নেই। যতদিন ক্যাম্পাসে আছি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব। গতকাল সালাউদ্দিন আম্মার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের এখতিয়ার বহির্ভূত কার্যক্রমের নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। গতকাল শিক্ষকদের এ প্ল্যাটফর্মের এক বিবৃতিতে রাবিতে ৬ জন ডিনকে পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের হয়রানির বিষয় উঠে আসে।